হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সততা এগ্রো থেকে বলছি। মুরগি পালন এ টু জেডের আজকে হচ্ছে ৬তম দিন। তো আমরা সকাল সকাল চলে আসলাম খামারে আসার পর হচ্ছে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিতেছি। তো আপনারাও অবশ্যই খামারে প্রবেশ করার আগে জীবাণুনাশক দিয়ে তারপরে হচ্ছে খামারে প্রবেশ করবেন। তো আপনিও চাইলে কিন্তু মুরগির খামার করে প্রতি মাসে ৪০ থেকে ৫০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। তবে আগে আপনাকে শিখতে হবে কিভাবে সঠিক নিয়মে মুরগি পালন করতে হয়। তো যাই হোক, আমরা এখন হচ্ছে সর্বপ্রথম তাদের যে পানি ডিঙ্গারগুলো আছে সেগুলোকে উঠিয়ে নিতেছি। পানি ডিঙ্গারগুলোকে উঠিয়ে নেওয়ার পর তাদেরকে আজকে শুধু সাদা পানি দেওয়া হবে, যেহেতু তাদের বয়স চলে আজকে ৬ দিন। তাদের বোর্ডিংয়ে যে ওষুধগুলো ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমরা তাদেরকে শুধু আজকে সাদা পানি দিব। পানিগুলো ডিঙ্গারে ঢুকানোর পর হচ্ছে আমরা এখন তাদেরকে পানিগুলো দিয়ে দিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু তারা পানিগুলো খেয়ে ফেলতেছে। তো পানি দেওয়ার পরে হচ্ছে আমরা এখন এগুলোকে খাদ্য দিব। তো খাদ্য দেওয়ার জন্য এখানে খাদ্যের যে পটগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। তো আপনারাও খাদ্যর পট এভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর হচ্ছে তারপর হচ্ছে খাদ্যগুলো দিবেন। খাদ্য দেওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চারা কি সুন্দর করে খাদ্যগুলোকে খাচ্ছে। তারপর হচ্ছে আমরা এখন সাইডের যে পর্দাগুলো আছে সেগুলোকে বুক পরিমাণ নামিয়ে দিব, যেহেতু তারা সঠিকভাবে আলো এবং বাতাস পায়। তো এই যে দেখতে পাচ্ছেন, সাইডের পর্দাগুলো নামিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চারা কি সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে। তো দুপুরবেলা কি কাজ করলাম। তো দুপুরবেলা যেহেতু আজকে তাদের বয়স চলে ৬ দিন, তাদেরকে হচ্ছে আজকে রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া লাগবে। তার জন্য হচ্ছে আমরা আগে থেকেই তাদেরকে পানি এবং খাদ্য বাড়িয়ে দিয়েছি, যেহেতু আজকে প্রায় ৫টার দিকে হচ্ছে আমরা তাদেরকে রানীক্ষেতের ভ্যাকসিন দিব। তো তার জন্য মোরগগুলোকে হচ্ছে আমরা এক সাইডে নিয়ে যাইতেছি, যেহেতু তাদেরকে আজকে ভ্যাকসিন দেওয়া হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটি বোর্ডের মাধ্যমে হচ্ছে তাদেরকে এক পাশে হুরা নিয়ে গিয়েছি, আর এক পাশ হচ্ছে পুরো খালি। তো বাচ্চাগুলোকে এক পাশে নিয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এখন ভ্যাকসিনগুলোকে হচ্ছে মিশিয়ে নিতেছি, যেহেতু আমাদের এখানে হচ্ছে ১,০০০ পিস বাচ্চা। তো ১,০০০ পিস বাচ্চার জন্য হচ্ছে আমরা ১,০০০-এর যে ভ্যাকসিনের ডোজ আছে তো সেটি নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতেছি এই ভ্যাকসিনটি। তো এটি হচ্ছে ভালো মানের একটি ভ্যাকসিন। তো আপনারাও চাইলে এই ভ্যাকসিনটি ব্যবহার করতে পারেন। বাজার থেকে ভ্যাকসিনটি কেনার আগে অবশ্যই বরফের মাধ্যমে ভ্যাকসিনটিকে নিয়ে আসবেন। তারপর হচ্ছে আপনারা কিভাবে মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিভাবে ভ্যাকসিনগুলো দিতেছি। প্রত্যেকটা মুরগির বাচ্চাকে হচ্ছে ধরে ধরে তাদের যে কোনো একটি চোখে হচ্ছে ১ ফোঁটা করে ভ্যাকসিন তাদের চোখের মাধ্যমে দিয়ে দিতেছি। তো আপনারাও এইভাবে হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে ধরে ধরে ১ ফোঁটা করে হচ্ছে ভ্যাকসিন দিয়ে দিবেন তাদের চোখের মাধ্যমে। তো আমাদের ভ্যাকসিনগুলো দিতে প্রায় ২ ঘন্টা সময় লেগে গেছে, যার কারণ হচ্ছে আমাদের যেহেতু এখানে ১,০০০ পিস বাচ্চা। তো তারপর হচ্ছে আমরা এখন এগুলোকে পানি দিব। তো ভ্যাকসিন দেওয়ার পর আমরা পানির সাথে ওষুধ হিসেবে ব্যবহার করব লাইসোগোল্ড আর হচ্ছে AD3। তো আপনারা অবশ্যই ভ্যাকসিন দেওয়ার পর হচ্ছে লাইসোগোল্ড আর হচ্ছে AD3 ব্যবহার করবেন। তো এই দুইটি ওষুধ ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি ২ লিটার পানির সাথে ১ ml করে ওষুধ মিশিয়ে নেবেন। তো ওষুধগুলো মিশিয়ে নেওয়ার পর হচ্ছে আমরা এখন বাচ্চাগুলোকে পানিগুলো দিয়ে দিব, যেহেতু ভ্যাকসিন দেওয়ার কারণে তাদেরকে প্রায় ২ থেকে আড়াই ঘন্টা কোনো পানি দেওয়া হয় নাই। তো পানি দেওয়ার পর হচ্ছে আমরা এখন এগুলোকে খাদ্য দিব, যেহেতু তাদেরকে প্রায় ২ থেকে আড়াই ঘন্টা খাদ্য দেওয়া হয় নাই ভ্যাকসিন দেওয়ার কারণে। খাদ্য এবং পানি দেওয়ার সাথে সাথে কিন্তু তারা কি সুন্দর করে খাদ্য এবং পানিগুলোকে খাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল মুরগি পালন A to Z এর আজকে হচ্ছে ৬তম দিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।